আজ আপনাদের দল থেকে হারিয়ে যাওয়া এক মৌমাছি দম্পতির গল্প বলবো। কই গো শুনছো? এতদিন হয়ে গেল, এত খোঁজাখুঁজির পরেও তো আমরা আমাদের সাথীদের বা আমরা আমাদের মৌচাক কোনোটি খুঁজে পাইনি। এখন তো বিপদ ঘনিয়ে আসছে গো, ছানারাও বড় হয়ে যাক। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। এখন আমাদের এ ব্যাপারে ছানাদের সঙ্গে কথা বলা দরকার, কারণ ওরা রোজ বড় হচ্ছে। আর অল্প কিছুদিনের মধ্যে ওদেরকে মধু সংগ্রহ করা শিখতে হবে। আর একা একা কি করে এত কিছু সামলাবো? চলো ওদের সাথে গিয়ে কথা বলে নেই। ছানেরা, মনোযোগী হও। আজ তোমাদের সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তোমরা রোজ একটু একটু করে বড় হচ্ছ, তাই এখন তোমাদের সবকিছু জানার সময় এসে গেছে। তোমাদের বাবা কি বলে মন দিয়ে শোনো। ছানারা, আমরা এখন যেখানে থাকছি এটা আসলে আমাদের আসল ঠিকানা নয়। আমাদের যেখানে থাকার কথা ছিল সেখানে তোমাদের আমাদের মতো লক্ষ লক্ষ মৌমাছির বাস। সেখানে কেউ ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, কেউ চাপ পরিষ্কার করে, আবার কেউ রানীর দেখাশোনা করে, আবার কেউ চাপ পাহারা দেয়। এভাবে তাদের দিন কাটে। ফুল থেকে মধু সংগ্রহ মানে কি বাবা? আমাদের আশেপাশের প্রত্যেকটি ফুলের মধ্যে মধু রয়েছে। ফুলের মাঝখানে বসে সেখান থেকে হুলের মাধ্যমে মধু চুষে নিয়ে আসাকে মধু সংগ্রহ বলে। মৌমাছিরা এভাবেই মধু সংগ্রহ করে চাকে নিয়ে এসে রাখে। মৌমাছিরা মধু কিভাবে নিয়ে আসে বাবা? আর নিয়ে এসে মধু দিয়ে কি করে বাবা? ফুল থেকে মৌমাছিরা মধু শুষে নিয়ে চাকে এনে রাখে, আর রোজ এগুলো খায়। মধু খাওয়ার জিনিস। আমাদের খিদে পায় যে পাকস্থলীতে, সেই পাকস্থলীতে কি মৌমাছিরা মধু নিয়ে আসে? না না বোকা, খাবার রাখার পাকস্থলী আলাদা হয় আর মধু রাখার পাকস্থলী আলাদা হয়। হয়েছে হয়েছে বাচ্চারা, তোমার বাবাকে বিরক্ত করো না। অনেক প্রশ্ন হয়েছে। কাল থেকে তোমরা ঘরের বাইরে গিয়ে ফুল থেকে একটু একটু করে মধু সংগ্রহ করা শিখবে। তোমার বাবা আর আমি আমাদের পুরনো চাক খুঁজতে থাকবো। শোনো, ঘর থেকে বের হয়ে আমাদের সামনের ফুলের বাগান পর্যন্ত থাকবে। তার বাইরে একটুও যাওয়ার চেষ্টা করবে না কিন্তু। মৌমাছিদের অনেক শত্রু রয়েছে। ফেংরু, পিঁপড়ে, তারপরে পাখি, সবাই সুযোগ পেলে মৌমাছিদের খেয়ে নিতে যায়। তাই তোমরা একটু সাবধানে থাকবে। শুধু আমাদের ঘরের নিচের ফুল বাগানে মধু সংগ্রহ করার চেষ্টা করবে। সকাল সকাল ছানারা বাগানে নেমে আসে। ফুল আর প্রজাপতি দেখে থাকে। হঠাৎ একটা ফুল ছানাদেরকে ডেকে বলে, তোমার মা বাবা যে চাকে থাকতো সেই চাকে রানী ছিল তোমার মা। হঠাৎ একদিন মানুষেরা ধোঁয়া দিয়ে তাদেরকে আহত করে ফেলে আর ফেলে দিয়ে চলে যায়। তখন তোমার বাবা তোমার মাকে নিয়ে এখানে এসে বসবাস শুরু করে। এই বন থেকে 2 বন পেরিয়ে তোমার মা বাবার চাক রয়েছে। এই কথা শুনে মৌমাছির এক ছানা মনে মনে ঠিক করে যে সে তার বাবা মার চাককে খুঁজে বের করবে। তাই সে সামন পিছন কোনো কিছু চিন্তা না করে তার ভাই বোনদেরকে রেখে উড়াল দিয়ে দেয় বনের পথে। এদিকে মৌমাছি ছানার বাবা আর মা তো তাকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে কাঁদতে শুরু করে। আর ছোট্ট ছানাটা ততক্ষণে 2 বন আর 3 নদী পেরিয়ে চলে আসে সেই চাকের কাছে। অনেকক্ষণ দূর থেকে দেখে আর তার চোখ আনন্দে ছলছল করে ওঠে। কখন সে তার বাবা মার কাছে ফিরবে আর চাকের সন্ধানের কথা বলে দেবে। তারপর সে ফিরে আসে তার বাবা মার কাছে। এসে আনন্দঘন মনে সব কথা খুলে বলে তার বাবা মার কাছে। আর সেই ফুলের কথাও বলে।